দলীয় মনোগ্রাম থেকে আল্লাহর নাম সরিয়ে ফেলছে কাকে খুশি করার জন্য। আওয়ামী লীগ আপনার রাজনীতি যে কলুষিত করার জন্য যা যা করেছে, জামাতও সেই পথ অবলম্বন করছে। হাজার হাজার ছাত্র, তরুণ, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষকে তারা নিরীহ মানুষকে হত্যা করেছে। এরপরে তারা কোন মুখে রাজনীতি করবে? আর এই পর্যন্ত তারা কি কোনো অনুশোচনা করেছে? এই যে মাসুম ভাই বললেন, যে আজিজ ভাই বললেন যে যারা খুন করেছে বা যারা দুর্নীতি করেছে আওয়ামী লীগে, তাদের বাদ দিয়ে অন্যদের, তো অন্যরাও যারা আছে যারা খুন, রাহাজানি বা এই ডাকাতি, অর্থ কেলেঙ্কারি কিংবা দুর্নীতি করেনি, তারাও কি আওয়ামী লীগের পক্ষে এসে বলছে যে আমরা আমাদের এই যারা করেছে তাদের দায় আমরা নিব না বা আমরা ক্ষমা চাই? এরকম কথা কি তারা বলছে? হ্যাঁ বলছে। কারা বলছে? স্থানীয় পর্যায়ে যারা দেখছে আওয়ামী লীগে, তারা মানে একেবারে কোণঠাসা হয়ে গেছে, জনগণ যা তাদেরকে ঘৃণার চোখে দেখে, তারা এখন বলতেছে যে ভাই আমরা তো এই কাজগুলো করিনি, কেন আমরা আওয়ামী লীগের এই কাজগুলো? তো স্থানীয় একটা ইউনিয়ন পর্যায়ের লোক বললে তো সেটা হবে না। আওয়ামী লীগ এবং জামাতে ইসলাম মুদ্রার এপিঠ-ওপিঠ। তারা যেসব কথাবার্তা বলছে, এগুলো আওয়ামী লীগের কথাবার্তারই প্রতিধ্বনি আমাদের কাছে মনে হচ্ছে। এই যে গতকালকে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে জামাত গোপনে অনলাইন বৈঠক করেছে। নিশ্চয়ই আপনার চোখ এড়ায় নেই। সেখানে ইসলামী ব্যাংকের একজন ডাইরেক্টর এবং আরও কর্মকর্তাদের নিয়ে জামাতের একজন শীর্ষ নেতা প্রায় টকশোতে আসে, খুব মানে জোরে সোরে কথা বলে এবং বিতর্কিত কথা বলে। তিনি এই প্রশিক্ষণ দিচ্ছে কিভাবে আপনার ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে হবে। তো এরা তো ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে ব্যস্ত। এরা প্রথমে নির্বাচনকে বিলম্বিত করতে চেয়েছে, পারে নাই। তারপর বলেছে আপনার কি বলে পিআর, পারে নাই। তারপর বলছে জাতীয় নির্বাচনের আগে গণভোট, পারে নাই। সব ব্যর্থ হয়ে এখন তারা বিএনপির বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে। আবার এখন ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য তারা আপনার গোপন বৈঠক করছে। একটি বৈঠকের তো ফাঁস হয়েছে। এরকম কত শত যে বৈঠক, আমরা তো গ্রামে গ্রামে গিয়ে আমরা শুনতেছি তারা নাকি মানে ছোট ছোট করে বৈঠক করতেছে। তো এখন বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট, এই যে তাদের যে ধারণা, জামাত অবশ্যই তারা যদি এই পদ্ধতিতে যায়, জনগণই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। যে একটু জানতে চাই যে 17 বছর তো আপনাদের সাথে রাজনীতি চর্চা করেছে, তাহলে আওয়ামী লীগের সাথে মিল হলো কিভাবে? আওয়ামী লীগের সাথে তাদের মিলটা হলো যে আওয়ামী লীগ গণতন্ত্র চায় নাই, জামাতও এখন গণতন্ত্র চাচ্ছে না। আওয়ামী লীগ নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে, জামাত নির্বাচনকে বিলম্বিত করতে যাচ্ছে। আওয়ামী লীগ আপনার রাজনীতি যে কলুষিত করার জন্য যা যা করেছে, জামাতও সেই পথ অবলম্বন করছে। এখন এই কারণেই আমরা মুদ্রার এই পিঠ ওই পিঠ বলছি। আরেকটি কথা, আজকে 17 বছর আমাদের সাথে ছিল, ভালো কথা, কিন্তু 5ই আগস্টের পর তাদের যে রূপ আমরা দেখতে পাচ্ছি, তারা বলছে আওয়ামী লীগকে তারা ক্ষমা করে দিল, ভারতকে চেতানো যাবে না, এমন কথা বলা যাবে না যে ভারত রুষ্ট হয়। তারপর তারা বলছে জামাতে ভোট দিলে আপনার জান্নাত পাওয়া যাবে, এই দাঁড়িপাল্লায় ভোট দিলে। তারপর তারা বলছে যে কি গ্রামে গ্রামে গিয়ে বলছে বিএনপি ইসলাম বিরোধী হয়ে গেছে, অথচ তারা ইসলামী শরিয়া আইনের কথা বলে ভারতে গিয়ে ভারতের থিঙ্ক ট্যাঙ্ককে বলছে আপনাদেরকে কে বলেছে যে জামাত ক্ষমতায় আসলে ইসলামী শরিয়া আইন পাশ করবে? তারা তাদের দলীয় মনোগ্রাম থেকে আল্লাহর নাম সরিয়ে ফেলছে কাকে খুশি করার জন্য। আকিমুদ্দিন লেখা ছিল তাদের দলীয় মনোগ্রামে, সেটাও তারা সরিয়ে ফেলছে কাকে খুশি করার জন্য। তো জামাত যে আপনার এই যে কাজগুলো করছে, হলে প্রতিবেশী বা পার্শ্ববর্তী দেশের সাথে সুসম্পর্ক মানে তাদেরকে আপনার মানে বিগলিত হয়ে তাদেরকে খুশি করার জন্য, তাদের আশ্রয় প্রশ্রয় নেওয়ার জন্য, তাদের পৃষ্ঠপোষকতা নিয়ে ক্ষমতায় আসা, এটা আওয়ামী লীগের ন্যারেটিভ, আওয়ামী লীগের মানে এটা। তো তুমি যদি ভালো রাজনীতি করতে চাও, তুমি কেন আল্লাহর নাম পরিবর্তন তোমার মনোগ্রাম থেকে সরাচ্ছ? কেন তুমি বলছো যে জনগণের কাছে, যে ইসলাম প্রিয় মানুষের কাছে যে বলছে ইসলামী শরিয়া আইন তারা পাশ করবে, আর ভারতের থিঙ্ক ট্যাঙ্ককে বলছে, তারা যখন জিজ্ঞেস করছে তোমরা তো ক্ষমতায় আসলে ইসলামী শরিয়া আইন পাশ করবা, ওরা বলছে না। কোথার থেকে শুনলেন? কে বলেছে আপনাদেরকে? কখনো কি বলতে শুনেছেন আমাদেরকে আমরা ইসলামী শরিয়া আইন পাশ করবো? তো অথচ মানুষকে তারা যে ওই কথাটা বলছে, আবার বলছে দাঁড়িপাল্লায় ভোট দিলে আল্লাহ ভোট পাবে, এই কথাগুলো বলছে।